নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গত সপ্তাহের আপনারা যদি মার্কেট দেখে থাকেন, শুক্রবার দিন কি হয়েছিল এইখানে দেখতে পাবেন। এই মার্কেটটা কিন্তু হয়েছিল এই দিনের, সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু। এই যে দিন দেখেছেন তলার দিকে কিন্তু প্রপার রিটেস্ট নেওয়ার পর এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য যাচ্ছিল। কি বলেছিলাম সেই সময়, যে বাজার যদি দেখেন যে 24,530-40 যে হাইটা ছিল এর উপরে যদি সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু আলটিমেট বুঝে যাবেন যে দিন করবে সেই দিন থেকে কিন্তু উপরের দিকের জন্য শুট হবে। তার জন্য কি হবে, এই লেভেলটাকে ব্রেক করবে, একটা রিটেস্ট হবে, রিটেস্ট হওয়ার পর কিন্তু এখান থেকে মুভমেন্ট উপরের দিকের জন্য পাবেন। তারপর কি হয়েছিল, যে এই দিন কিন্তু বাজার তলার দিকের জন্য প্রপার রিটেস্টের জন্য পরে, ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেটা সিলেক্ট করে দেওয়া আছে, পরে তারপর কিন্তু স্ট্রেট উপরের দিকের জন্য মুভ হয় এবং যেখানে গিয়ে আটকে ছিল আগের দিনের যে হাইটা দেখতে পাবেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,858-60, এই যে জোনটা, এটাই কিন্তু ব্রেক করেনি। বলেছিলাম কি যদি ব্রেক করে আর একটা ক্লোজিং হয় এবার, এবং ইন্ট্রাডেতে যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর তলার দিকের জন্য এসছে, রিটেস্ট ছোটখাটো হয়ে তারপর উপরের দিকের জন্য আছে, আমার ট্রেনটা কনফার্ম। যদি না হয় আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই পড়বে বাজার। তারপরের দিন থেকে কি দেখতে পেয়েছেন, তলার দিক থেকে পড়েছে। এবং সেক্ষেত্রে কি বলেছিলাম, যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা দেখবেন ব্রেকই করতে চাইবে না, তো ব্রেক করেনি, আলটিমেট কিন্তু পড়েছে। তারপরের থেকে দেখছেন ব্যাক টু ব্যাক কিন্তু প্রতিদিন তলার দিকেই হয়েছে। আর এইটা হচ্ছে বৃহস্পতিবারের দিন, যেদিন হচ্ছে গ্যাপ ডাউন খুলেছে, খোলার পর এখানে প্লাস ক্যান্ডেল দেখছেন কিন্তু আলটিমেট মাইনাস। আর এই দিন শুক্রবার দিন কি দেখেছিলেন, প্লাস একটা বড় সড়ো মুভমেন্ট, উপরের দিকে ট্রেন্ডিং মুভমেন্ট ছিল এবং প্লাস ছিল বাজার। আর এবারে শুক্রবার কি দেখতে পাচ্ছেন, এবারে শুক্রবার কিন্তু ট্রেন্ডিং মার্কেট ডাউন সাইডের দিকে। ঠিক এইখানটা যদি খেয়াল করে দেখেন তাহলে এই বুঝতে পারবেন যে এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, ডাউন সাইড একটা জোন দেখতে পাচ্ছি। এবার এই সময়টা দেখতে পাবেন এইখান থেকে তলা এসেছিল, এখান থেকে উপরের দিকে যখন যাওয়ার চেষ্টা করছিল সেক্ষেত্রে একটা ট্রেন্ডিং ডে ছিল, সেটাও কিন্তু ছিল শুক্রবার। এই ক্যান্ডেলটা যেটা দেখতে পাচ্ছেন এইখানটা, তার মানে এখনো পর্যন্ত বাজারের মধ্যে মুভমেন্ট কি আছে, আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই আপাতত কিন্তু ট্রেন্ডটাকে ধরে রেখেছে। ইনিশিয়ালি বেরিয়েছিল ট্রেন্ডটা থেকে, যেটা হচ্ছে 24,500 এই লেভেলটার উপর থেকে বাজার কিন্তু দাঁড়িয়েছিল, কিন্তু এখানে কি হয়েছে দেখতে পাচ্ছি, যে এখানেও এমন একটা প্যাটার্ন তৈরি করেছিল বাজার, যেখান থেকে এই লেভেলটাকে ব্রেক করলে এটা ইনভ্যালিড হতো প্যাটার্নটা, যদি ব্রেক না করতে পারতো তাহলে কিন্তু এখান থেকে পড়বে, সেটাই কিন্তু বাজারের মধ্যে জায়গা তৈরি করেছিল। এবং সেটাই দেখতে পেয়েছি যে এই যে বড় ট্রেন্ডটা আছে, বড় ট্রেন্ডটার ফলো আপ কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে পারা মানে উপরের দিকের জন্যই লাইফ হাইয়ের দিকে বাজার যাবে, সেটাই কিন্তু কনফার্ম করতো। এখন কি দেখতে পাচ্ছি, যে পড়েনি, সেক্ষেত্রে এখান থেকে তলার দিকে যখন পড়েছে এবং এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এখান থেকে ওপরের দিকের জন্য গেছে, এটাকেই কিন্তু কনফার্মেশন নিয়েছে, তার মানে এখনো কিন্তু ডাউন ট্রেন্ড মানে শেষ হয়নি। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন উঠে যাচ্ছে যে মার্কেট কি এই জায়গাটাই থামবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, তবেই কিন্তু মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন। পসিবিলিটিস দুটো আছে, একটা হচ্ছে এই জোনটার কাছাকাছি যেখানে গেছে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে 53,540 এর লেভেলটার কাছাকাছি একটা লো করেছে, আর উপরের দিকে হচ্ছে 23,587 কাছাকাছি গিয়ে বন্ধ করেছে। এই যে তলার সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 23,269, এটা টেস্ট হতেও পারে। এবার যদি দেখা যায় যে এই সব জায়গা থেকেই যদি ঘোরে, তাহলে কিন্তু বুঝবেন যে উপরের দিকে যাবার জন্য বাউন্স ব্যাক ছোটখাটো হতেই পারে এখান থেকে। এটার মানে এই নয় যে সোমবার মঙ্গলবার একটা বাউন্স ব্যাক পেলেন তারপর পড়বে না বা এখান থেকেই বা উঠবে না, সেটা কিন্তু কনফার্মেশন দিচ্ছে না। কখন দেবে কনফার্মেশন, যখন দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে চলছে, তার মানে কিন্তু এখান থেকে গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে টার্গেট অনুযায়ী কিন্তু 21,700-600 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু চলে আসবে। মানে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ওই ভোটের রেজাল্টের দিন, যেটা হচ্ছে আপনার ইলেকশন, লোকসভার ইলেকশনের যে রেজাল্টের দিন, সেই দিনে যে রকম জায়গাটা দেখতে পাচ্ছেন 21,300 পর্যন্ত,
এই জায়গাটা পর্যন্ত ওপেন আছে। মোটামুটি প্যাটার্ন ওয়াইজ যদি বলেন তাহলে সেক্ষেত্রে 21,600 এই যে জোনটা বা 21,700 আরো 100 পয়েন্ট উপরে এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজারকে কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি দেখা যায় 23,269 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে তাহলেই কিন্তু অ্যাকচুয়ালি পাবেন দেখতে। আর যদি না করে এটা কিন্তু 0.886, তো এই লেভেলটা থেকেও বাউন্স ব্যাক হতে পারে। ট্রেন্ডটা কনফার্মেশন কখন দেবে যে আপ ট্রেন্ডের দিকে যাবে, সেক্ষেত্রে প্রজেকশন লেভেল অনুযায়ী এখান থেকে কিন্তু উপরের দিকে যেতে গেলে বাজারকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে সুইং হাইটা আছে এই সুইং হাইটাকে ব্রেক করে চলতে হবে। মানে হচ্ছে 24,883 এই লেভেলটার ওপর একটা ক্লোজিং, তারপরে কিন্তু আলটিমেট আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ করাবে। আর যদি সেটা না হয় তাহলে ছোটখাটো বাউন্স ব্যাক পেতেই পারেন। দেখবেন যে 24,000 এই লেভেলটাই এখন আর দেখবেন বেরোচ্ছে না, বা 24,100 যে সুইং হাইটা এই মুহূর্তে আছে এইটাকেই হয়তো আর ব্রেক করতে চাইবে না। মানে এখান থেকে যদি দেখেন সোমবার মঙ্গলবার বাউন্স ব্যাক হচ্ছে, সেক্ষেত্রে 24,000, 24,065, 100 এর কাছাকাছি পর্যন্ত হয়তো বাউন্স ব্যাক হতে পারে। পর আবার তলার দিকের জন্য আবার কিন্তু আসতে পারে। এবার এই লেভেলটা যদি দেখেন যে সোমবার মঙ্গলবারও দেখেছেন ছোট ছোট বাউন্স ব্যাক মর্নিং এ পেয়েছেন, তারপর আলটিমেট হয়তো রেডে মানে অ্যাকচুয়ালি মাইনাসে যদি বন্ধ হতে শুরু করে এবং এই লেভেলটা যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে, তার মানে টার্গেট কিন্তু আপনারা এত দূর পর্যন্তই দেখবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই টার্গেটটা কিন্তু চলে আসতে পারে। আর যদি সেটা না হয় এখান থেকেই দেখবেন ঘুরতে ঘুরতে শুরু করেছে এবং 24,065 ওপর আবার উপরের দিকের জন্য 24,800, 850, 880 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত, এবং এর উপরেও যখন চলবে সেক্ষেত্রে এই লাইভ হাইয়ের কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এবং এই লাইভ হাইটাকেও ব্রেক করে প্যাটার্ন ওয়াইজ যেরকম সেন্টিমেন্ট তৈরি হবে বা বাজারের যেরকম অনুযায়ী এইখান থেকে ঘুরলে একরকম ক্যালকুলেশন দাঁড়াবে, আবার আরেকটু তলা থেকে ঘুরলে আরেক রকম ক্যালকুলেশন দাঁড়াবে। আর যদি না করে তাহলে তো কোনো ক্যালকুলেশনই দাঁড়াবে না। যে কোনো ধরনের একটা কন্টিনিউশন ট্রেড বা রিভার্সাল ট্রেড সেটা কিন্তু ঘটতে পারে বড় ফ্রেম অনুযায়ী। যদি দেখেন তার মানে এইখান থেকেই যদি বাজার ঘুরতে শুরু করে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত তো আপনাকে প্লে করতে হবে। সেক্ষেত্রে ছোট ছোট টাইম ফ্রেম অনুযায়ী আপনাকে কিন্তু দেখে কাজ করতে হবে। আর যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে কনফার্ম থাকুন এতদূর পর্যন্ত কিন্তু বাজার আসছে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে। ডিসেম্বর তো প্রায় শেষ হতেই চললো, এক সপ্তাহ দেড় সপ্তাহের মধ্যে হয়তো এত বড় পতন হয়তো দেখতে পাবেন না। জানুয়ারি মাসের 15 তারিখ 18 তারিখ পর্যন্ত কিন্তু এই পতনটা হতে পারে, এটা কিন্তু খেয়াল রেখে চলবেন। আর যদি দেখেন বন্ধুরা, খুব সরি এখন ওষুধ খাচ্ছি সেই জন্য বারবার ঘুম চলে আসছে, হাইও উঠছে। যাই হোক, ভিডিওটা করার চেষ্টা করছি, কিছু মনে করবেন না, একটু ম্যানেজ করে নেবার চেষ্টা করবেন। এবার এখান থেকে যদি দেখেন যে ঘুরতে শুরু করেছে সেক্ষেত্রে যতক্ষণ না 24,065 এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত একটা মুভমেন্টাম পাবেন না। সুতরাং এখানে ছোট ছোট কিন্তু বাজার হতে শুরু করবে, 3-4 দিন ধরে ওপরের দিকের জন্য হয়তো মুভ করবে, কিন্তু দেখবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে। এবার সোমবার দিনের জন্য কি হতে পারে, সোমবার দিনের জন্য আগে থেকেই বলে যাচ্ছি বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বাজারের মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবে। সেক্ষেত্রে কিভাবে ট্রেড করতে পারেন, যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ খুলেছে, বা যদি দেখেন যে এই সুইং হাইটা যেটা দেখতে পাচ্ছেন এইখানটাতে এই সুইং হাইটা বেরোতে পারছে না, যেটা হচ্ছে 23,764-65 এই জায়গাটা, তার মানে গ্যাপ আপ খুললেও কিন্তু তলার দিকের জন্য বাজার পড়তে পারে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে ওপর থেকে তলার দিকের জন্য শর্ট করা যেতে পারে। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই তলার দিকে এসছে সেক্ষেত্রে টার্গেট হিসেবে স্ক্যাল্পিং আকারে ট্রেড কিন্তু এত দূর পর্যন্ত বেরোতে পারে। যদি দেখেন যে এই সব লেভেলের কাছাকাছি খুলেছে এবং প্রথম ক্যান্ডেলে বা ভেরি নেক্সট ক্যান্ডেলে যদি দেখেন যে এত দূর পর্যন্ত চলে এসছে বা এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে তো ট্রেড পাবেন না স্ক্যাল্পিং আকারে। কিন্তু এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করা মানে নতুন লো শুরু হবে এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে সেক্ষেত্রে হোল্ড করা যেতে পারে। এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে তাহলে একটা রিটেস্ট হতে দেবেন, রিটেস্ট হওয়ার পর যখন ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে এবং তলার দিকের টার্গেট হচ্ছে 23,270 এর কাছাকাছি পর্যন্ত পাবেন, কারণ এটা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ীও কিন্তু শুট করছে।
সুতরাং এতদূর পর্যন্ত টার্গেট পাবেন। এরপর হয়তো রেঞ্জ বাউন্ড হয়ে যেতে পারে, সেখানে এই সব জায়গা থেকে আবার রিভার্সাল দেখবেন, ওপরের দিকের জন্য আস্তে আস্তে মুভ হবে, আবার তলার দিকে আসবে, আবার ওপরের দিকে আসবে, এইরকম করতে করতে ফ্ল্যাট একটা জোন এবং নয়েজ সৃষ্টি করতে পারে। সোমবার দিন এই ঘটনাটাই ঘটতে পারে। আর যদি দেখেন যে বেলা বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নয়েজ তৈরি হবে বেশি, সুতরাং এখান থেকে ব্রেক করলে মর্নিং সেট আপটাতেই কিন্তু আপনারা সুন্দর একটা মুভমেন্টাম ক্যাচ করতে পারেন এত দূর পর্যন্ত। এরপরে এইসব লেভেল ব্রেক করছে, সেই ক্ষেত্রে তখন আপনাকে দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশন ট্রেড থাকে তাহলে এই লেভেলটা ব্রেক করা মাত্র এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভ হবে। কিন্তু টেকনিক্যালি যদি বলেন তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেস কিন্তু ম্যাক্সিমাম। তো রেঞ্জ বাউন্ড যদি হতেই হয় তাহলে বাজার হয়তো এতদূর পর্যন্ত তলার দিকে টার্গেট হতে পারে, তারপর এখান থেকে ছোটখাটো বাউন্স ব্যাক নিতে পারে, একটা রেঞ্জের মধ্যে বাঁচতে পারে। এইরকম টাইপেরও বাজার কিন্তু দেখতে পারেন বেশ কিছুক্ষণ বা কয়েক ঘন্টা ধরে একটুখানি ওপর একটু তলায়, একটু ওপর একটু তলায়, এরকম করতে করতেই চলতে পারে। সেক্ষেত্রে এখানে কিন্তু ট্রেড করতে যাবেন না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে কিন্তু এই সুইং লোটাই ব্রেক করেনি, সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকের জন্য মুভ হবে এবং টার্গেট হিসেবে 23,766, 65 এইসব জায়গার কাছাকাছি থাকবে। এই লেভেলটাকে যখন ব্রেক হবে, মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক হয়, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আর যখনই দেখবেন যে এই লেভেলটার কাছাকাছি থেকে একটা তলার দিকের জন্য ডিপ নিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে প্যাটার্ন ওয়াইজ। যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট আসবে। আর যদি দেখা যায় যে রিভার্সাল সাইন, তাহলে এখান থেকে কিন্তু আবার শর্ট করা যেতে পারে। বেলা বাড়ার সাথে সাথে যদি দেখেন যে এইরকম টাইপের সিচুয়েশন, তাহলে কিন্তু ট্রেডে হাত দেবেন না, কারণ বাজারের মধ্যে এই নয়েজগুলোর মধ্যে ট্রেড কিন্তু করতে যাবেন না। কারণ 4-5 পয়েন্ট 7 পয়েন্ট কামানোর চক্করে কিন্তু ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যেতে পারে। কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে এমনই মুভমেন্ট থাকবে যেখানে দেখবেন যে টপে গিয়ে হয়তো বাই করছেন, মনে হচ্ছে এখান থেকে বাই হবে বা উপরের দিকে যাবে, সেখান থেকে কিন্তু আলটিমেট পড়তে শুরু করবে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রেখে সোমবার দিন কাজ করবেন। এছাড়া কিন্তু বিশেষ কিছু আজকের ভিডিওতে বলা নেই। তা সত্ত্বেও আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, টেকনিক্যাল কোর্স আবারও চালু হচ্ছে 15ই জানুয়ারি থেকে। যারা যারা শিখতে সত্যি ইন্টারেস্টেড আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করেও যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।